হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এবং বিলিস কোর্স নিয়ে জুলাই 2025 সেশনের অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে নিও যাতে ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। আজকে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে জুলাই 2025 সেশনের পিজি এবং বিলিস অ্যাডমিশনের নোটিশ। তো এক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা প্রথমে দেখব, তারপরে ইম্পর্টেন্ট ডেটস কী আছে দেখব, কত কি ফিজ লাগবে দেখব এবং তার শেষে এলিজিবিলিটি কী লাগবে সেটা আমরা দেখব। তো পুরো অ্যাডমিশন প্রসেসটাই অনলাইনে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ, অনলাইনেই ভেরিফিকেশান, অনলাইনে পেমেন্ট এবং অনলাইনেই সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে। এক্ষেত্রে শুধুমাত্র জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটে বাদে, কারণ এই তিনটের মেরিট লিস্ট প্রকাশিত হয়, এই তিনটে মেরিট লিস্টের ভিত্তিতে ইউনিভার্সিটি গিয়ে অ্যাডমিশনটা হয়, সেখানে কাউন্সিলিং হবে এবং কাউন্সিলিং অনুযায়ী অ্যাডমিশনটা হবে। বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে নিয়মটা এক। আচ্ছা, এটা হচ্ছে জুলাই 2025 সালের অ্যাডমিশন নোটিফিকেশন। এখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। এমএসসি ইন ম্যাথমেটিক্স, জুলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলো এমএসসির মধ্যে। এম এর মধ্যে আছে বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, মাস্টার অফ কমার্স, MSW অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই কোর্সগুলোতে অ্যাডমিশন হবে এবং ইম্পর্টেন্ট ডেটস যেগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিই। 15/7/2025 সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং 12/8/2025 রাত্রি 9টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। ডকুমেন্টস আপলোড করা যাবে 13/8/2025 পর্যন্ত, পেমেন্ট করা যাবে 14/8/2025 পর্যন্ত এবং যে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন অফ SLMS যেটা ডাউনলোড করা যাবে 10/9 থেকে 12/9 পর্যন্ত। তো এই টাইম শিডিউলের মধ্যে পুরো প্রসেসগুলো কমপ্লিট হবে। তো যারা অ্যাডমিশন দিতে চাইছো তারা 15/7/2025 থেকে 12/8/2025 মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদেরকে। আচ্ছা, ফিজ কেমন কী আছে সেটা আমরা একবার দেখে নিই। ফিজ যেটা আছে এম এর ক্ষেত্রে, যেমন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং MCOM, এগুলোর জন্য ফিজ লাগবে 4,550 টাকা। এটা প্রতি বছরের ফিজ, ফার্স্ট ইয়ারে এটা, এবং পার্ট 2 এর ক্ষেত্রে আলাদা ফিজ লাগবে, তখন সেম অ্যামাউন্টই পরের বছর। আচ্ছা, এরপরে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, MSW এবং ম্যাথামেটিক্স, এটার ক্ষেত্রে লাগছে 5,950 টাকা। এমলিসের ক্ষেত্রে লাগছে 10,750 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, 13,750 টাকা। জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলোর টাকা পরে পেমেন্ট করতে হবে, কেননা এগুলো কাউন্সিলিংয়ের পরে ভর্তি হবে এবং তখন আলাদা করে নোটিশ আসবে কাউন্সিলিংয়ের এবং সেখানেই ফিজটা দেখাবে। তো মোটামুটি ধরে রাখো এগুলো 18,000 টাকা করে প্রতি বছরের ফিজ, মোটামুটি বলে রাখলাম, সেটা কাউন্সিলিংয়ের নোটিশ দিলে তখন ভালোভাবে জানা যাবে। তো এটা আপাতত ফর্ম ফিল আপ করার জন্য যা 275 টাকা লাগবে। এরপর হচ্ছে বিলিস, যেটা হচ্ছে 5,750 টাকা। এই হচ্ছে ফিজ চার্ট। তাহলে ইম্পর্টেন্ট ডেটস, ফিজ আমাদের জানা হলো। এরপর হচ্ছে এলিজিবিলিটি কী আছে। আচ্ছা, সায়েন্স গ্রুপের মধ্যে ম্যাথামেটিক্স, জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলোর ক্ষেত্রে যারা নন সিবিসিএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট লাগবে, অর্থাৎ এই সাবজেক্টে অনার্স থাকতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স, অথবা বায়ো সায়েন্স বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স, এগুলোর মধ্যে যে কোনো একটা বিষয়ে অবশ্যই অনার্স থাকতে হবে। যারা সিবিসিএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সিসি সাবজেক্ট বা ডিএসসি সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টগুলো থাকা চাই, নইলে সে অ্যাডমিশন নিতে পারবে না। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি কী আছে, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ আশা করি। এরপরে হচ্ছে এম এর ক্ষেত্রে সেই ব্যাপারটি নেই যে অনার্স থাকতেই হবে, এরকমটা নয়। অনার্স বা পাস গ্রাজুয়েট যেই হোক, সেই সাবজেক্ট যদি তার গ্র্যাজুয়েশনে থাকে, অনার্সদের ক্ষেত্রে অনার্সে বা পাশে এবং 300 ফুল মার্কসের মিনিমাম যদি এক্সাম দিয়ে থাকে তাহলে সে নিতে পারবে, সেটা নন সিবিসিএস ক্যান্ডিডেট। এবং সিবিসিএস ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে সিসি সাবজেক্ট বা ডিএসসি সাবজেক্টে সেই সাবজেক্টটি থাকতে হবে, তাহলে তারা সেই সাবজেক্টটি নিতে পারবে। এক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে ওই নিয়মটা সেম। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে যেটা আছে যে ইংলিশ অথবা লিঙ্গুইস্টিক সাবজেক্ট যদি থাকে তার, বা লিটারেচার সাবজেক্ট থাকে, সে অ্যাপ্লাই করতে পারবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে।
অর্থাৎ ইংলিশ বা লিঙ্গুইস্টিক কোনো সাবজেক্ট বা কম্পারেটিভ লিটারেচার এরকম ধরনের কোনো সাবজেক্ট থাকলেই সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিতে পারছে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই সে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিতে পারছে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্টটি তার গ্র্যাজুয়েশনে থাকলেই সে হিস্ট্রি নিতে পারবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম। এরপরে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারবে। এডুকেশনের ক্ষেত্রে যদি এডুকেশন সাবজেক্ট তার গ্র্যাজুয়েশনে থাকে তাহলে সে এডুকেশন নিতে পারছে, যদি না থাকে সেক্ষেত্রে তার বিএড থাকা চাই, গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলে সে এডুকেশন সাবজেক্ট নিতে পারবে। এরপর হচ্ছে ইকোনমিক্স, কমার্স। কমার্সের ক্ষেত্রে বিকম, বিবিএ, পিবিএম এই ধরনের কোর্সগুলো তার যদি থাকে তাহলে সে এমকম করতে পারবে। এমএসডাব্লিউর ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা এলএলবি, বিই, বিটেক, বিভোকেশনাল, 3 ইয়ার ইন চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট এই ধরনের কোর্সগুলো যদি থাকে তাহলে সে এমএসডাব্লিউ নিতে পারছে। অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই বা এলএলবি, বিই, বিটেক এ ধরনের কোর্স তার যদি করা থাকে তাহলে সে এমএসডাব্লিউ নিতে পারছে। এরপর হচ্ছে ইকোনমিক্স। বিএ বা বিএসসি ইন ইকোনমিক্স, বিকম এই ধরনের ডিগ্রিগুলো যাদের করা আছে তারা ইকোনমিক্স নিতে পারবে। এরপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যাদের বিলিস করা আছে তারা এমলিস করতে পারবে। আচ্ছা, মাস্টার অফ লাইব্রেরি। এরপর হচ্ছে বিলিস। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট 45% মার্কস অনার্সের ক্ষেত্রে বা 50% মার্কস জেনারেল ডিগ্রি যাদের গ্র্যাজুয়েট আছে তাদের ক্ষেত্রে 50% মার্কস, পাস ডিগ্রি যারা আছে তাদেরকে 50% লাগবে এবং অনার্স গ্র্যাজুয়েট হলে 45% মার্কস থাকলেই সে বিলিস কোর্স করতে পারবে। এই হচ্ছে এলিজিবিলিটি। তোমরা অনস্ক্রিন এলিজিবিলিটিগুলো সব দেখতে পেলে, যদি না দেখতে পাও তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে এই নোটিশটি পড়ে তোমরা এলিজিবিলিটি দেখতে পারবে এবং সমস্ত যে ডেটগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। তো যারা যারা চাইছো যে জুলাই 2025 সেশনে এনএসইউতে পিজি কোর্স বা বিলিস কোর্স করবে তাদের ক্ষেত্রে এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। তোমরা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন কমপ্লিট করে পেমেন্ট করে দিলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। আর বাকি জিওগ্রাফি, জুলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য পরবর্তীকালে কাউন্সেলিং নোটিশ আসবে। সেই কাউন্সেলিং নোটিশগুলো দেওয়ার পরেই তোমরা সেখান থেকে বিস্তারিতভাবে অ্যাডমিশন নিতে পারবে ওই 3টে সাবজেক্টে। বাকিগুলোর ক্ষেত্রে নিয়মটা সেম। তো এই আপডেট দেওয়ার জন্য আমার ভিডিও করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।